চাকরি চলে গেছে বলে কান্না করবেন না। তার কারণ আপনার এই চোখের জলের দাম কেউ দেবে না, আপনার দুঃখ কেউ বুঝবে না। তার কারণ এই সমাজ স্বার্থপর একটা সমাজ। সবাই হাসবে, দেখবে, মজা নেবে। সেই আপনাকে আপনার কষ্টটা করে যেতেই হবে। সুতরাং চোখের জল ফেলবে না। চাকরিহারা মানুষগুলো আজ কাঁদতে বসেছে, যোগ্য মানুষগুলো আজ অযোগ্য হয়ে গেছে। আমাদের মতো অনেকেই আছে কিন্তু যারা বেসরকারি সংস্থায় কাজ করে, তাদেরকেও কিন্তু যোগ্যতার প্রমাণ দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, অনেক কিছু ফেস করতে হয়, পরীক্ষা দিতে হয়, তবেই কিন্তু যোগ্যতা দেখিয়ে তবেই কিন্তু কাজটা পাই, চাকরিটা পাই। শুধু যে সরকারি কাজেই যে ইন্টারভিউ দিতে হয়, পরীক্ষা দিতে হয়, ওতেই যে যোগ্যতা প্রমাণ দিতে হয় সেটা কিন্তু না। বেসরকারি সংস্থাতেও কাজ করবার জন্য যোগ্যতা লাগে। যখন বেসরকারি সংস্থা কর্মচারীর চাকরিটা চলে যায় তখন কিন্তু এইভাবে কান্না করে না। যেভাবে সরকারি টিচারগুলো চাকরি চলে গেছে বলে কান্না করছে, সেইভাবে কিন্তু বেসরকারি সংস্থার কর্মচারীগুলো কিন্তু চাকরি চলে গেছে বলে কান্না করে না। তারা কখনো কাউকে বলে না আমি কিভাবে আমার জীবন চালাবো, ছেলে মেয়েকে খাওয়াবো, আমি আমার খরচ কিভাবে চালাবো। তখন কিন্তু কাউকে কিছু বলে না, যেভাবে আপনারা কান্না করছেন। তবে হ্যাঁ, সরকারি চাকরিগুলোর কিন্তু আলাদা ডিমান্ড। যদি হয় শিক্ষক, তাহলে তো হয়েই গেল, কোনো কথা হবে না। চাকরি চলে গেছে বলে কান্না করবেন না। তার কারণ আপনার এই চোখের জলের দাম কেউ দেবে না, আপনার দুঃখ কেউ বুঝবে না। চাকরি চলে গেছে, কি হয়েছে? ও এখন অযোগ্য হয়েছেন, কিন্তু তার পাশাপাশি অন্য একটা কাজ চালিয়ে যান, যেটা থেকে কিছুটা শান্তি হলেও ইনকাম আসবে, সেই কাজটা চালিয়ে যান। কিন্তু চোখের জল ফেলবেন না। তার কারণ এই সমাজ স্বার্থপর একটা সমাজ। আপনার ওই চোখের জলের দাম কেউ দেবে না। সবাই হাসবে, দেখবে, মজা নেবে। সেই আপনাকে আপনার কষ্টটা করে যেতেই হবে। সুতরাং চোখের জল ফেলবেন না।